ট্রেনে করে উত্তরবঙ্গের আলু যাচ্ছে নর্থ ইস্টের রাজ্যগুলিতে। উত্তরবঙ্গের ব্যবসায়ীরা জানাচ্ছেন, ধূপগুড়ি ও আলিপুরদুয়ার স্টেশন থেকে ট্রেনের মাধ্যমে আলু লোড হয়ে সেই আলু পৌঁছে যাচ্ছে আসাম সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন বাজার তৎসহ হিমঘরে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। উত্তরবঙ্গ সফরের প্রথম দিন আমরা স্টোর আলুর খোঁজ খবর নিতে চলে এসেছি কোচবিহার জেলার তুফানগঞ্জের রামেশ্বর হিমঘরে। এই হিমঘরটিতে আলু লোডিংয়ের প্রক্রিয়া সমাপ্তির পথে। শেষ লগ্নেও রামেশ্বর হিমঘরে আজ আলুর গাড়ির লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। চলুন এখন তুফানগঞ্জের আলু চাষি ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই তুফানগঞ্জের আজকের আলুর দাম, আলুর ফলন, আলুর লোডিং এবং তুফানগঞ্জের আলুর বর্তমান পরিস্থিতির সম্পর্কে কি বলছেন তারা। তুফানগঞ্জের আজকের প্রতিবেদনটি শেয়ার করুন তুফানের গতিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করুন আলু সংক্রান্ত সব খবরাখবর আগে জানতে। আগামীকাল সকালে আলিপুরদুয়ার ও বিকেলে পুন্ডিবাড়িতে থাকবে আমাদের প্রতিনিধিরা। ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপের পরিষেবা চালু করাতে 8609304305 অথবা 7384093805 নম্বরে আমাদের প্রতিনিধিদের ফোন করে যোগাযোগ করে নিন। নমস্কার দাদা। নমস্কার দাদা। সাথে আপনাদের সকলকে জানাই নমস্কার। তো দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম রফিকুল ব্যাপারী। আপনি ব্যবসায়ী তো বটেই, তার সঙ্গে কৃষক নাকি? মানে চাষবাস আছে নাকি? মানে কৃষকের ছেলে কিন্তু ব্যবসায়ী। তো আপনাদের এখানেতে তো এখন দেখতে পাচ্ছি যে হিমঘরেতে আপনাদের যে রামেশ্বর হিমঘর জোর কদমে মোটামুটি লোডিং চলছে। তো এই রামেশ্বর হিমঘরে মোটামুটি কবে থেকে লোডিং শুরু হয়েছে দাদা? 6 তারিখে, মার্চের 6 তারিখ থেকে লোডিং শুরু হয়েছে। এই হিমঘরটিতে ক্যাপাসিটি কত রয়েছে? 4,20,000। আজ অব্দি কেমন লোড হয়েছে? আজ অব্দি মোটামুটি 4 লাখের কাছাকাছি হয়ে গেছে, মানে প্রায় ভর্তির মুখে, শেষ মুহূর্তে। এখানেতে তো দেখতে পাচ্ছি যে একদম ট্রাকে করে বা একদম ভ্যান গাড়িতে করে আলু এসেছে। কোন কোন প্রজাতির আলু মূলত আপনাদের এখানে? আমাদের এই যে 90% জ্যোতি প্রজাতির আলু থাকে। জ্যোতি আলু, তাই তো? মানে এই যে ট্রাক্টর যেগুলো ঢুকছে এগুলো সব জ্যোতি আলু। সব জ্যোতি আলু। আপনাদের এই মোকামটিতে মোটামুটি আজকে রেডি জ্যোতি আলুর কি দাম আছে? রেডি মানে আমি বলছি মাঠে কেমন দাম আছে? মাঠে এভারেজ দাম 780 টাকা থেকে 800 টাকা চাষির ঘরে রেট আছে। কুইন্টাল জ্যোতি আলুর দাম। জ্যোতি আলু। আর আপনাদের এখানে ধরুন স্টোর পর্যন্ত আসতে টোটাল যে খরচ? স্টোর পর্যন্ত 87,000 থেকে 90,000 টাকা স্টোর ডেলিভারি। মানে ওটা কি 200 প্যাকেটের হিসাবে? 200 প্যাকেট 10 টনে। 10 টন 200 প্যাকেট হিসাবে। আর পয়েন্ট লোডিং দাম কি আছে? পয়েন্ট লোডিং মোটামুটি 820 টাকা। 820 টাকা কুইন্টাল। হ্যাঁ, আমাদের লোকালে তুফানগঞ্জের এই দিকটায়। আর আমাদের এই দিক দিয়ে একটু বাইরে গেলে আরো 50 পয়সা বা 60 পয়সা কমে পাওয়া যাবে। আপনি ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। আমার নম্বর 9434338361। আপনি প্রথমে বললেন 90% আপনার এখানে জ্যোতি আলু পাওয়া যায়। 10% যেটা, সেটা কি আলু? এটা আমাদের জ্যোতির একটা অন্য কোয়ালিটির সুপার জ্যোতি বলে, বা কিছু হলেন সেই প্রজাতির আলু কিরকম দাম আছে? সে 1100 টাকা। মানে সুপার জ্যোতিটার রেট কম আছে। লাল প্রজাতির সুপার জ্যোতিটা মোটামুটি জ্যোতির থেকে 1 টাকা কম। কত টাকা কম? জ্যোতির থেকে 1 টাকা কম। 1 টাকা কম? হ্যাঁ, জ্যোতিতে 1 কেজিতে। ওটা কি রেডি দাম? মানে হিমঘরের মানে ওটা রেডিতে যে প্রসেসে যাবেন 1 টাকা কমই আসবে। বা আপনার পয়েন্ট লোডিং এ যান, বন্ডেই যান, বা চাষির ক্ষেত্রেই যান। ওভারঅল আজকে আপনাদের এখানে যে আলু এখনো পর্যন্ত আসছে, এখানে কৃষকদের আলুর ফলন কেমন পাচ্ছে? ফলন গতবারের তুলনায় কম, কিন্তু ফলন আমরা দেখতেছি গতবারের তুলনায় কিছু হলেও বেশি হবে। মানে ফলনটা তুলনামূলক কি কম আছে? চাষি বলে, কিন্তু অ্যাকচুয়ালি কম আছে। মানে কৃষক বলছে ফলন কম, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না ফলন কম বলে। ফলন কম না, আমার প্রোডাকশনে বেশি আছে। মানে সাইজে ছোট থাকলে প্রোডাকশনে বেশি আছে। মোটামুটি আপনাদের এখানে কৃষকরা বেশি আলু রাখছেন নাকি ব্যবসায়ীরা রাখছেন? 90% কৃষক রাখছে। কটা স্টোর রয়েছে আপনাদের তুফান? আমাদের তুফানগঞ্জ সাব ডিভিশনে 2টা স্টোর আছে। এইটাই 4,20,000 আর একটা 1 লাখের পাশেই আছে। সেটার কি নাম? ওটা তুফানগঞ্জ সমবায় সমিতি। ওই স্টোরটিতে কি লোডিং এর কি খবর আছে? ওটা 100% লোডিং। 100% লোডিং শেষের দিকে। কৃষকরা কি ন্যায্য দাম পাচ্ছেন? কৃষকরা কি বলছেন? আপনার মোকামের কৃষকরা কি বলছেন? কৃষকরা তো ন্যায্য দাম নিয়ে যার জন্য পাচ্ছে না বলেই ওরা বলছে আমরা লোড স্টোর মুভি করছে। গতকাল ছিল 24 তারিখ, আজকে হচ্ছে 25 তারিখ। গতকালকে চাইতে আজকে বাজার কি আপ আছে না ডাউন আছে? 20-25 টাকা আপের দিকে আছে। আপের দিকে 20-25 টাকা আপের দিকে। আপ টেন্ডেন্সির কারণটা কি? আপ রেঞ্জের এখন লাস্ট মুহূর্ত তো, মানে মাছ সবাই টুকটাক, মানে আসামে এতদিন লোডিং ছিল না, এখন আসামের স্টোরগুলো লোডিং নিচ্ছে।
যার জন্য 20-25 টাকা কুইন্টাল প্রতি একটু চাহিদা বোঝা যাচ্ছে। আমি শুনছিলাম যে আপনাদের এখান থেকে নাকি র‍্যাক লোড হচ্ছে উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গ ধূপগুড়ি থেকে কন্টিনিউ র‍্যাক হচ্ছে আজকে গত 12 তারিখ থেকে। মানে একটা র‍্যাক মানে একটা ট্রেনের যে বগি আমরা মালগাড়ি যেটাকে বোঝাই, হ্যাঁ। মালগাড়িতে মোটামুটি কতগুলো বগিতে আলু যায়? 20 বগিতে আলু যাচ্ছে। 20টা 20 বগিতে বগিতে আপনার 14,000 থেকে 16,000 অবধি মাল যাচ্ছে পার র‍্যাকে। পার র‍্যাক পিছু। হ্যাঁ, total। এটা মিনি র‍্যাক বলে। এটা কোথায় যাচ্ছে দাদা? এটা বিহারেও যাচ্ছে, আসামেও যাচ্ছে। এটা কি ওখানকার স্থানীয় বাজারে বিক্রি হয় নাকি স্টোরে থাকে? কোল্ড স্টোরে যাচ্ছে। মানে এখান থেকে নিয়ে গিয়ে ওখানে স্টোরে আলুটা রাখা হয়? হ্যাঁ, রাখা হয়। এটা কি প্রত্যেক বছরই যায় না এবছরই এটা ফার্স্ট? প্রত্যেক বছরে টুকটাক করে যাচ্ছে, কোনোবার কম যায়, কোনোবার বেশি যায়। শুধুমাত্র কি মানে এটা লোডিং টাইমে যায় নাকি অল ওভার যখন আনলোডিং হয় তখনও যায়? এটা এখন লোডিং টাইমে যাচ্ছে। আজ থেকে 10-12 বছর, মোটামুটি 8-9 বছর আগে স্টোর আনলোডিং ও 1-2টা গিয়েছিল, কিন্তু এখন ওটা স্টোর টাইমে যাওয়াটা বন্ধ, স্টোর লোডিং টাইমে যাচ্ছে। আচ্ছা, এবারে আমি অন্যান্য ব্যবসায়ী দাদা যারা রয়েছেন একটু মাইকটা নেওয়ার জন্য অনুরোধ করব, কে এগিয়ে আসবেন একটু। নমস্কার দাদা, আপনি বলুন, আমার মাইক ক্যাপচার করে নেবে। নমস্কার। কি নাম আপনার? স্বরাজ দে। স্বরাজ বাবু, ফোন নাম্বারটা একটু বলে দিন। 6295393003। এখান থেকে রেশন লোডিং কেমন হচ্ছে আপনার তুফানগঞ্জ মোকাম থেকে? রেশন লোডিং বর্তমানে খুবই কম ছিল এতদিন, এখন মোটামুটি একটু একটু করে অর্ডার আসছে আসামের জন্য। হিমঘর ভাড়া তো বেড়ে গেল, কি বলবেন এই বিষয়ে? হিমঘর ভাড়ার ব্যাপারটা একটু সমস্যারই, যেহেতু দক্ষিণবঙ্গে ভাড়াটা অনেক কম, কিন্তু সে তুলনায় আমাদের এখানে ভাড়াটা একটু বেশি দিতে হয়। এবার 4 আমাদের টাকা বেশি দিতে হয় কুইন্টালে না? কস্টিংটা একটু বেড়ে যায় আমাদের। 24-25 টাকা বেশি দিতে হয়। কেন এত কেন? সেটা আপনার মানে ওটা কি বাছাই টাছাই সব নিয়ে না? না বাছাই আমি নিয়ে শুধু নয়। বাছাই নিয়ে আমি শুধুমাত্র যেটা মানে আলু রাখার যে ভাড়া, আমি সেই ভাড়াটার না, কথা ভাড়াটা বেশি দক্ষিণবঙ্গের থেকে আমাদের ভাড়াটা বেশি। যেটা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে 4 টাকা বোধহয় ডিফারেন্স রয়েছে। 4-5 টাকা। হ্যাঁ, আজকে আপনাদের এখানে আমদানি কেমন আছে স্টোরে? আজকে স্টোর আমদানি একটু কমেছে, কারণ বন্ড শেষ হয়ে এসছে। আলুগুলো মানে এখন স্টোর লোডের মুখে, শেষের মুখে। 6 তারিখ থেকে দাদা বললেন, 6 তারিখ থেকে হ্যাঁ, লোড হ্যাঁ, চলছে। হ্যাঁ, 6 তারিখ কবে তাহলে এই স্টোরে চাবি পড়বে? হ্যাঁ, মোটামুটি কালকেই ধরে নিন, কালকেই লাস্ট দেওয়া আছে। কালকের পর থেকে আর নেওয়া হবে না নাকি? নেওয়া হবে না। আর আপনাদের কোচবিহার জেলার অন্যান্য স্টোরের কি খবর রয়েছে দাদা? মোটামুটি পন্ডিবাড়ি সেক্টরেও কিছু বন্ধ হয়ে যাচ্ছে, আলিপুরেও বন্ধ হয়ে যাচ্ছে, 2-4টা কিছু থাকবে। ওভারঅল এই সপ্তাহের মধ্যে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আমি যদি না ভুল করি, কোচবিহার জেলাতেই প্রথম আপনার উত্তরবঙ্গে বোধহয় আলু লোডিং শুরু হয়েছিল, তাই তো? হ্যাঁ। এবছর হ্যাঁ, আলু লোডিং সবার শুরু আগে। হয়েছিল হ্যাঁ, সবার আগে। সবার আগে। আর কোচবিহার জেলাতেও কি তাহলে তালাটাও পড়ছে সবার আগে? সবার আগে। হ্যাঁ। তো এবছরে 90% আপনার এখানে চা খেতে খেতে দাদা বলছিলেন 90% কৃষকরা আলু রাখছেন আপনার মোকামে। হ্যাঁ, একদম আলু ঠিক। নিয়ে তাহলে কি বার্তা দেবেন দর্শক বন্ধুদের আর উদ্দেশ্যে? চাষিরা দাম পায়নি বলে স্টোরমুখী হয়েছে, তো ওরা চাষিরা দেখে বেচতে পারবে, যার জন্য স্টোরমুখী হয়েছে। এখানে দামটাও কোনোভাবেই কাটেনি, সব থেকে বেশি দাম আমাদের তুফানগঞ্জ সাব ডিভিশনেই ছিল। দাম কম বলে চাষি দেয়। দানাটা ভালো। হ্যাঁ, তুফানগঞ্জে দানা মোটামুটি ভালো। সাউথ বেঙ্গলে আমাদের প্রচুর কাজ হয়, কিন্তু সেই মোকামগুলো আমরা এবার হারিয়েছি। সাউথ বেঙ্গলে আলু ভালো হয়েছে বলে, যার সাউথ জন্য বেঙ্গলে আলুটা কোথায় কোথায় যায় এখান থেকে আলু? এখান থেকে সিঙ্গুর প্রচুর পরিমাণে যায়। হ্যাঁ, সিঙ্গুর যায়, হুগলি যায়, প্রচুর পরিমাণে আলু যায়, যেটা এবছর কোথাও আলুটা যায়নি। বিহার ছাড়া সেটা গড় কোয়ালিটি আলুগুলো কেন যায়। না যাওয়ার কারণ কি? ওদিকের আলু ওদিকের আলু আমাদের থেকে ভালো হয়েছে, দামও কম আছে ওই কারণের হ্যাঁ। জন্য। আর এই যে That's র‍্যাক লোডিং হচ্ছে, মানে উত্তরবঙ্গের আলু ট্রেনে যাচ্ছে আসাম, হ্যাঁ। শুধু কি আসাম যাচ্ছে নাকি অন্যান্য না, এটা নর্থ ইস্টে কাভার করে মোটামুটি আসাম থেকে। মানে নর্থ ইস্টের দিকে মূলত মোটামুটি, তুলনামূলক যাচ্ছে, হ্যাঁ। উত্তর পূর্ব ভারত যেটাকে আমরা হ্যাঁ, বলি, তাই তো? ওখান থেকে ডিভাইড হয়, ডিব্রুগড় অব্দি যায়। এর কি কোনো পজিটিভ থিঙ্ক রয়েছে বলে মনে হয়? না, এরা প্রতিবারই নিয়ে যায়, বরঞ্চ এরা এখন কম দামে নিচ্ছে একটু। ও মানে অন্যান্য বছরের চাইতে এবছর কি দামটা একটু কম নাকি? শেষের দিকে নেওয়াতে একটু কমে পেলো, প্রথম দিকে আমাদের মার্কেট ওয়াইজ একটু দামটা বেশি ছিল। আজকে তো মানে আমদানি তো মোটামুটি তুলনামূলক ভালোই নাকি? এগুলো কি সব না, আমদানি কমে এসছে, আমদানি আরো প্রচুর মানে ছিল। এই বছর এই ধরুন এই সিজনে একদিনেতে মোটামুটি কত গাড়ি আমদানি হয়েছে, কত প্যাকেট? মোটামুটি 30,000 ধরে নিন আপনি। একদিনে হাইয়েস্ট 30,000 আমদানি প্যাকেট। হয়েছে 30,000 প্যাকেট। 30,000 প্যাকেট। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে।
হরদেব সিং সাংঘার ইস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার দাদা, নমস্কার। কি নাম আপনার? ফজিদুল হক। দাদা, আলু কেনার জন্য কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, ফোন নাম্বারটা একটু বলে দেন। 8016795648। অ্যাজ এ স্টকার এবছর আলু কতটা রাখছেন, নাকি আলুতে এখনো হাত দেননি? স্টকে দেখেন, আমরা তো একদম আলু ব্যবসায়ী, এবার তো বীজ টিজ দেওয়ার জন্য কম বেশি আমাদের কিনতেই লাগবে। সে না কিনা তো আমাদের উপায় নেই, আমাদের কম বেশি কিনতেই লাগবে। কিন্তু এইটা কি একটা পজিটিভ থিঙ্ক রয়েছে যে অন্যান্য স্টেটের তুলনায় এই বছরে দক্ষিণবঙ্গ কি উত্তরবঙ্গ, ওভারঅল গোটা বঙ্গ জুড়ে আলুর দামটা কম? এটা কি আগামী দিনে আলুর ভালো ক্লিয়ারেন্সের জন্য একটা পজিটিভ থিঙ্ক বলে মনে হয় দাদা? বলুন। না না, ব্যাপারটা আরেকবার বলুন। মানে এই যে ধরুন সারা ভারতবর্ষে হ্যাঁ। আলুর যা দাম ছিল তার থেকে বঙ্গে, মানে আমাদের বাংলাতে কিন্তু দামটা একটু তুলনামূলক কম ছিল, তাই তো? তাহলে এটা কি একটা পজিটিভ থিঙ্ক রয়েছে আগামী দিনে আলুটার মানে ভালো দাম পাওয়ার ক্ষেত্রে? না ঠিক, আলুর সময় তো আলুর সময়ই বলবে, এটা এখন বলার মতো কিচ্ছু নাই। কারণ যেটা পরিস্থিতি আমাদের এখানে, যেটা চাষ আছে, যা ফলন, যা পরিস্থিতি আছে, সেটা হলো আমরা আইডিয়া করছি লোডটা ওভারলোড হয়ে যাবে। ওভারলোড হয়ে গেলে পরে এখন কতটা নিকাশির উপরে নির্ভর হবে, আলু লোড হওয়ার পর ওই আপনার হলো কতটা বাইরে থাকে তার উপরে নির্ভর করবে বাজারের মার্কেট। আপনি তো আমাদের অ্যাপ ব্যবহার করছেন আজ থেকে, এবং আমাদের চ্যানেল তো দেখেন। আমাদের চ্যানেল কেমন লাগে আপনাদের? ফার্স্ট টাইম আসছি আপনাদের এখানে। না না, আপনাদের চ্যানেল খুবই ভালো, এবং আপনারা ঝড় বৃষ্টি তুফান যেভাবে আপনারা মানে লোকের পাশে পরিষেবা দেন বা পাশে থাকেন, সেটা আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আলু নিয়ে কি বার্তা দেবেন আপনার যে তুফানগঞ্জ বা কোচবিহার থেকে যারা এই ভিডিওটা দেখছে, একটু ন্যায্য দাম পাওয়ার আশায় যারা আলুটা হিমঘরে মজুত করে রেখেছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের কি করণীয়? না, এবার আলু নিয়ে বার্তা দেওয়ার এটাই ব্যাপার আছে, যারা যেরকম রাখছে তারা সেরকম মানে নিকাশি করবে, প্রতি মাসে করবে। এবার হলো নিজস্ব সিদ্ধান্তেরও ব্যাপার আছে। যারা চাষি, যারা 500 রাখছে, ওদের 100 করে বিক্রি করবে। আর যারা দেখা গেল ব্যবসায়ীরা আমাদের মধ্যে যারা রাখছে, তারা সময় বুঝা বিক্রি করতে হবে। আলু তো সময়ের কথা বলে। আলু এখানে এসে আমি যেটুকু বুঝলাম যে এখানে কিন্তু প্রায় লোডিং শেষের পক্ষে। হ্যাঁ, আগামীকাল 1-2 দিন স্টোরে আলু নেবে, তারপরে স্টোর গেট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ। ওভারঅল উত্তরবঙ্গের যা এখন মার্কেট রয়েছে, আসন্ন 1 থেকে 2 দিনের মধ্যে কি বাজার বৃদ্ধির কোনো সম্ভাবনা রয়েছে বলে মনে হয়? মার্কেট বাড়ার কথা বলছেন? হ্যাঁ। দেখেন, এবার আমাদের এখানে যদি স্টোর চাবি পড়ে যায়, মার্কেট বাড়ার সম্ভাবনা কম দেখছি, কমার সম্ভাবনাটাই বেশি দেখছি। মানে চাবি যত পড়বে তত মনে হয় দামটা আরো কাটবে বলতে কাটবে বলে মনে হচ্ছে, যেটা আমরা দক্ষিণবঙ্গতে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আর আচ্ছা, আর কেউ বাংলাতে আর কেউ ধরবেন? তো যাই হোক, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের তুফানগঞ্জ মোকামের আলু সংক্রান্ত টোটাল জানকারিটা আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সকলকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।